আমি আপনার বক্তব্য শুনেছি এবং আমিও কোরআন হাদিস থেকে। শয়তান মানুষের অন্তরে এমন ওয়াসওয়াসা দিতে পারে যা আমাদের চিন্তা চেতনার বাইরে। তো আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি কোনো ভালো কাজের কোনো ইচ্ছা অন্তরে পোষণ করি, সেটা শয়তান জানতে পারে কিনা? শয়তান আলিমুল গায়ব নাই, প্রথম কথা। আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করেছেন সূরা আল্লাহ কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন। জিনেরা যদি গায়েব জানতো তাহলে এই কঠোর পরিশ্রম করে তারা আহ কষ্ট করতো না, হ্যাঁ, এই শাস্তি ভোগ করতো না। সুলাইমান আলাইহিস সালামের ঘটনায় রয়েছে। সুতরাং জিন আলিমুল গায়ব নয়। তবে জিন, যেহেতু জিন আমাদের মতো নয়, সুতরাং তার জানার ক্ষমতা আর হয়তো আমাদের চাইতে বেশি হইতে পারে। কোন ক্ষেত্রে তাদের চাইতে বেশি আমরা জানি। হ্যাঁ, তো এইরকম বিষয়টা রয়েছে আসলে। কিন্তু গায়েব জেনে নেবে অন্তরে, অন্তরে আমার ভালো কথার উদ্রেক হচ্ছে সেটা জেনে নেবেন না, তাহলে আল্লাহ আলিমুন বিজাতি সুদূর কি করে থাকে? আল্লাহ শুধু অন্তর কথা জানেন, অন্তর জানে। সুতরাং এমন আকীদা রাখা জায়েজ নয় যে শয়তান আমাদের মনের কথা জানেনি। আর শেষ ওয়াসওয়াসা দেয় অন্তরে, কুমন্ত্রণা দেয়, তার মানেই জেনে নেবে, এটা প্রত্যেক বোঝা গেল? এটা তো বোঝা গেল না। তিলকে তাল করার কি প্রয়োজন রয়েছে? যেখানে যতটা বলা হয়েছে যে শয়তানকে আল্লাহ ক্ষমতা দিয়েছে মানুষের শিরা উপশের রক্তের সাথে চলাফেরা, ইন্না শাইতানা ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ দাম। রক্তের সাথে চলাফেরা করে, তো রক্তের সাথে চলাফেরা করলে এমন ভাবে হয়তো হঠাৎ করে মনে খারাপ কথা আসলো, যেটা আমার হয়তো একটু আগে আমার নিজেরই কল্পনায় ছিল না, কিন্তু হঠাৎ করে মনে আসলো। আপনারই তো মনে আসছে কথাগুলি, কিন্তু শয়তান সেগুলো নিক্ষেপ করছে আপনার অন্তর। মানুষের অন্তর যখন কলুষিত হয়ে যায়, হ্যাঁ, পাপের দিকে চলে যায়, তখন শয়তান সুযোগ নেই। আল্লাহ হেফাজত করুন মানুষ শয়তান জিন শয়তান।